ঈদ উপলক্ষে আমরা সবাই সমবেত হয়েছি। তো এখানে আমাদের খুব ভালো সময় কাটছে নির্মল প্রাকৃতিক পরিবেশে। এই যে আমার ওয়াটার লিলি, এখানে আমার খুব সুন্দর ওয়াটার লিলি ফুটেছে। এখানে কিছু মাছও আছে, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না, তারা লুকায়িত অবস্থা আছে, না আবার পালিয়ে গেল বোঝা যাচ্ছে না সেটা। আজকে আমরা আমাদের টার্কিশ ফ্রেন্ডদের আদানা কাবাবের আয়োজন করেছি। এই যে আমাকে সহযোগিতা করছে আমার ছোট বোন, ও এখানে তেল মাখিয়ে দিচ্ছে যেন জিনিসটা পুড়ে না দেয়। এখানে তাপমাত্রা কন্ট্রোল করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের কাছে যে যন্ত্রপাতি আছে, কিন্তু আসলে এটার জন্য উপযোগী না, এটা হাত দিয়ে করতে হবে, আর টেম্পারেচার অনেক হাই। সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। এই যে অযত্নে অবহেলায় আমার গাছগুলো বেড়ে উঠছে। গাছগুলোর জন্য কিছু সময় ব্যয় করতে হবে। এখানে টার্কিশ আদানা কাবাব, আমাদের টার্কিশ ফ্রেন্ডদের প্রতি সংহতি জানাচ্ছি যে আজকে আমরা টার্কিশ আদানা কাবাবের আয়োজন করেছি। এগুলো আসলে আমি প্রথমে বলছি, তাপমাত্রা কন্ট্রোল করা সবচেয়ে বড় কঠিন কাজ আমাদের জন্য। আর তেল যদি কয়লা পড়ে তাহলে আগুন ধরে যাচ্ছে। সরষের তেল হাই ফ্লেমেবল। আগের যুগে আমি শুনেছি অনেক বৃদ্ধ লোকদের কাছ থেকে এই সরিষার তেল দিয়ে নাকি বাতি জ্বালাতো। এখনও এটার কোনো ঐতিহ্য থাকতে পারে, কোনো হয়তো কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে এটা ব্যবহার করতেও পারে, আমি জানি না। তবে আগের যুগে সরিষার তেলের বাতি জ্বলতো, মানুষ অন্ধকার দূরীকরণের জন্য সরিষার তেলের ব্যবহার করত। আমি এটা শুনেছি এবং সেটার কিছু নমুনাও আমি দেখেছি। আমাদের সঙ্গে ছোট ছোট শিশুরা শরিক হয়েছে, তো তাদের উৎসাহ উদ্দীপনা আনন্দই আসলে সবচেয়ে বেশি। আমাদের মতো তারা স্তব্ধ না। এই যে বাবু থাকো, সবাইকে আগে হাই বল, কিছু বলো তো দর্শকদের উদ্দেশ্যে। দর্শক এখানে বলো বলো কিছু বলো। এখানে রান্না হচ্ছে, আর এখানে এটা হলো পিকনিক হচ্ছে। হ্যাঁ, আর ঈদ উপলক্ষে কিছু বলো। ঈদ উপলক্ষে সবাইকে হচ্ছে ঈদ মুবারক। তুমি কিছু বলবে? এখানে বারবিকিউ হচ্ছে। বারবিকিউ না, টার্কিশ আদানা কাবাব। পিকনিক এখানে পিকনিক হচ্ছে, আমরা সবাই মজা করছি। আর দর্শকদের কিছু বলো ঈদ উপলক্ষে। সবাইকে ঈদ মোবারক। তুমি বলবে কিছু? এখানে আমাদের হচ্ছে যে কি এটা আদানা কাবাব। আদানা কাবাব হচ্ছে ঈদ উপলক্ষে হচ্ছে যে আমরা এই পিকনিকটা করছি। আমরা সবাই উপস্থিত হয়েছি এক জায়গায়, ভাই বোনেরা আমরা সবাই একসাথে হয়েছি, অনেক আনন্দ হচ্ছে। হ্যাঁ, তুমি এখন কি দেখছো এখানে? এখানে হচ্ছে যে ওয়াটার লিলি। এটা কি তোমার ভালো লেগেছে? এই মাছগুলো দেখা যাচ্ছে না, এই মাছগুলো কোথায় লুকালো? ওর পানির ভিতরে লুকাইছে। তাই? হ্যাঁ মনে হয়। না, ওরা পালিয়ে গেল। না মনে হয় ঘুমাচ্ছে। এটা আমার ব্যক্তিগত ঝিল, আমার ব্যক্তিগত ঝিলে ওয়াটার লিলি। আমার সবার থেকে পছন্দ হয়েছে ওই ওয়াটার লিলি। হ্যাঁ, তুমি কিছু বলবে দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, কি বলবে? এখানে পিকনিক হচ্ছে, আমরা সবাই মজা করছি। আর এখানে হচ্ছে সবাই আমরা মজা করছি, ঈদের আনন্দ করছি। আর হচ্ছে আর সবার থেকে ঈদ মুবারক। বাহ বাহ বাহ! আরিয়ার বাচন ভঙ্গি, আরিয়ার উপস্থাপন ক্ষমতা আমার চেয়ে তো অনেক ভালো দেখছি, অনেক ভালো। এরকম করে আর সবাইকে ঈদ মুবারক। আমার বারবার ঈদ মুবারক।
তুমি কি আমার দর্শকদের কিছু বলবে? কি বলবে? আর এরকম ধরনের এরকম মজার ভিডিও পেতে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। বাহ বাহ বাহ। বলো আজকে অনুভূতি কি তোমার? এখানে কি হচ্ছে বলো। আজকে এখানে কাবাব হচ্ছে। কাবাব আমরা সবাই এখানে হই হুল্লা আনন্দ করছি। আনন্দ করছি কাবাবে। আর হচ্ছে আমরা সবাই খুশি। এখানে আগুনে জ্বলতেছে সবাইকে। তুমি কিছু বলবে? এখন আর কি বলবো, বলতেই তো আছি। হ্যাঁ এখন আর কি বলবো, বলতেই তো আছি। বলো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আপনার বাসায় বানিয়ে আমাদের দর্শকদের প্রতি বলো কিছু বলো। আপনারা বাসায় খেতে পারবে এরকম বলো। আপনার বাসায় খেতে পারবে একটা মজার কাবাব। আর রেসিপির জন্য আরিয়ার সাথে যোগাযোগ করুন। বলো। আর রেসিপির জন্য আরিয়ার সাথে যোগাযোগ করুন। তুমি পারবে না? কি তুমি মানুষকে বোঝাতে পারবে কি দিয়ে কিভাবে বানানো হয়েছে? বড় হলে ঠিকই পারবো, কিছু পারবো। জয়িতা তুমি কি বলতে পারবে যে এটার উপকরণ কি? এটার উপকরণ আমরা এটার মধ্যে দিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, আদার বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, তারপর ঘি। এগুলো অনেক আইটেম আছে, আরো কয়েকটা আইটেম আছে কিন্তু আমরা ভুলে গিয়েছি। তো এগুলো দিয়ে ধনিয়া পাতা, ধনিয়া পাতা, লেবু রস এগুলো দিয়ে আমরা একটু ম্যারিনেশন করছি। করে দেন এই তো আমরা এটাকে একটু মানে কি বলে কাবাব স্টাইল তৈরি করা, আদানা তার্কিশ বানানোর চেষ্টা করছি। তো আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা হ্যাঁ, জয়িতা অনেক ভালো উপস্থাপন করেছে। জয়িতাকে ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তোমার অনুভূতি কি? আমার দর্শকদের একটু বলো। আমার অনুভূতি অনেক ভালো। এখানে হচ্ছে যে কাবাব রান্না করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, আমরা সবাই হচ্ছে যে অনেক আনন্দ করছি। এখানে 12টা কাঠির মধ্যে 2-3টা পুড়ে গেছে আর বাকিগুলো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটাই হবে। বাকি যেগুলো অবশিষ্ট আছে এগুলোই হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা গত 3বার নান রুটি বানালাম, একবারও ফুললো না, একবারও ভালো রুটি হয় না। তো আজকে একটু মোটামুটি হয়েছে, তাও ওই ছিঁড়া ফাটা, মানে রুটির বিষয়ে আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। এই যে আমার বড় ভাই স্বাদ পরীক্ষা করছে, তার কাছে আমরা জানতে চাইবো আমরা আসলে কি বানালাম, এটা কেমন হয়েছে। কেমন হয়েছে ভাই? অনেক সুস্বাদু, অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আমরা এক্ষেত্রে প্রফেশনাল না, তারপরেও তাদের সঙ্গে আসলে মোটামুটি টক্কর দেওয়া যাবে না? অবশ্যই। আচ্ছা, খুব মজা। আপনি অতীতে যেগুলো খেয়েছেন তার সঙ্গে তুলনা করলে কোনো পার্থক্য নেই। মনে হচ্ছে একজন অভিজ্ঞ কুক এটা রান্না করেছে। আচ্ছা, ঠিক আছে। আপনার অভিমত প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আসলে এত কষ্টের পরে যদি আমাদের এগুলো খারাপ হয়ে যেত তাহলে তো আমাদের কষ্টের শেষ থাকতো না। অসংখ্য ধন্যবাদ যে আমার কষ্ট করে আমাদের এই মজাদার এই ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার জন্য, যেহেতু দেরি হয়ে গেছে তারপরে সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, সবার ঈদের আয়োজন শেষ হয়ে গেছে, আমাদের আজকে শুরু হচ্ছে। ঠিক আছে, আমরা এতদিন আসলে কিছুই করিনি, আমাদের শুরু হলো আর কি।